ব্যাংকের বউটা সোফার মধ্যে বৈশা বৈশা কি জানি খাইতেছে। এই তো আমরা দেখে লুকায় ফেলাইলো। কি লুকাইলো? না, বন্দি কইরা দেখতে তো হইব কি লুকাইছে। আমি চোর? আমাকে দেখে কি চোর মনে হয়? তুই বল, তুই চুরি চুরি করে কি খাইতেছিস? কম না। কম না মানে? তোকে বলতে হবে, বের কর কি চুরি করে খাচ্ছিস বল। কইছি না মোর জীবন চলে গেল মুই বলমু না মুই কি খাইতে আছি। তোর জীবন যাওয়া লাগবে না, জীবনটা তো আমার চলে গেছে তোর সাথে বিয়ে হওয়ার পর। দেখ দেখ একটা কথা তোরে বলতেছি, আমি তো স্বামী না, স্বামীর হুকুম মান্য করতে হয়। তুই আমার দেখা কি খাইতেছিস, দেখা। আচার? বউ তুমি আচার খাইতেছো কয়দিন? আজকে থেকে তো খাওয়া শুরু করতে আছি। আরে পেটে যে বাবুটা আসছে সেটা কয়দিনের, কতদিন হয় আসছে? তাড়াতাড়ি বলো, আমার কিন্তু আর তর সহ্য হইতেছে না। আরে ব্যাককলের করে ব্যাককল, মুই তো আচারটা খাইতে আসি বাবু যাতে আহে, এই লেগে তো। না খাইলে কি পট করে বাবু চলে যাইবে? হ্যাঁ, আগে তো কয়দিন খামু না কি? কি তুই পেটে বাবু আসার জন্য আচার খাইতেছিস? বলতেছিলাম কাউরে বলছে কও। তোরে তোরে এই কথাটা কে বলছে যে আচার খাইলে পেটে বাবু আসে? কে রে কইবে? মুই দেখছি না ওই যে সিনেমার মধ্যে আচার খাইলে পট করে বাবু চলে আহে। কারে দিয়ে সংসার করতেছি? আরে বেকল, পেটে বাবু আসার আগে আচার খায় না, বাবু আসার পরে আচার খায়। কেন খায় জানোস? এই যে যখন মেয়েদের পেটে বাবু আসে না, তখন তাদের অরুচি হয়, বমি বমি লাগে, কোনো কিছু খাইতে ইচ্ছে করে না। তখন গিয়া টক খেয়ে তারা মুখে রুচি আনার চেষ্টা করে, আর সে বলতেছে আচার খেয়ে না কিছু বাচ্চা পয়দা করবে। উফ রে মাবুত রে, তুমি একটু ধৈর্য ধরো। হনো, অধৈর্য হইলে তো চলবে না। তুমি মোরে কয়েকটা দিন সময় দাও, মুই দরকার হয় 3 বেলা ঘন ঘন আচার খামু, বুঝছো? এরপরে আচার খাইয়া তোমার ডজন ডজন বাচ্চা দিব। আমি তোর পায়ে ধরে বউ, বিশ্বাস কর, আমার কথাটা বিশ্বাস কর। এইভাবে আচার খাইলে পেটে বাচ্চা আসে না। ওরে মাবুত রে, মুই তোমার পায়ে ধরতে আসি, মোরে প্লিজ প্লিজ আর কয়েকটা দিন সময় দাও, বেশি না। তুমি মোরে 10-15টা দিন সময় দাও, দেখবা 10-15 দিন পরে মুই তোমার বাচ্চার মুখ দেখাম। আরে ব্যাককলের ঘরে ব্যাককল, আচার খাইলে যদি পেটে বাচ্চা আসতো তাইলে কোনো মেয়ের আর বিয়ে করতো না। এই আচার খেয়ে খেয়ে গন্ডায় গন্ডায় বাচ্চা দিত তারা, বুঝতে পারছিস? কথা তো সত্য, কিন্তু এই পিলে তো মোরে কেউ বুঝায় নাই। হায় রে মাবুত রে, মুই দিয়া আবার এক ব্যাককলামির মতন কাম করে ফেলাইছি। এখানে বসে রইছস? যা এখন আমার চোখের সামনে থেকে যা বলতেছি। আজকে সারাদিন যদি তুই আমার চোখের সামনে পড়ছিস না, তোর 12টা আমি বাজামো। যা এখান থেকে। যাইতেছি রাগ দেখাইও না। এ বলতেছিলাম আচার গুলোকে হালাই দিমু, এক কাম করি, মুই আর ঘরে যাই খামু, তোমার সামনে বই তো আর খাওয়া যাইবে না। ব্যাককল, আস্তা ব্যাককল একটা মেয়েরে বিয়ে করাইছে আমার আম্মা মারে। এই ব্যাককলের মনে 14 গোষ্ঠী ব্যাককল, সে নাকি আচার খেয়ে বাচ্চা পয়দা করবে। আমি যে কার সাথে সংসার করতে দেখবো তো আমি জানি, আমার বাবুতে জানে। আমার কত ইচ্ছা ছিল আমার বউ আমার খুব সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিবে, সেই বাচ্চাটা আমার ঘরে দৌড়াদৌড়ি করবে, আমি সুখে থাকবো। আর সে কিনা আচার খাইয়া বাচ্চা পয়দা করবে। আরে বাচ্চা হইলে পালবো কি কইনা? আল্লাহ তুমি পথ দেখাও। এই ব্যাককলের সাথে সংসার করতে করতে কবে জানি আমারও জ্ঞান বুদ্ধি লোপ পায়। 1 মিনিট, ঘরে তো যাইতে বললাম, আল্লাহ জানে ঘরের ভিতর গিয়ে আবার কোন আকাম বাজাইতেছে। ওর তো মাথায় বুদ্ধি নাই, ও তো ব্যাককল, আবার কোন ব্যাককল আমি করতেছে না। এটা চোখে চোখে রাখতে লাগবো।